নমস্কার। আজকের এই আলোচনাটি কর্কট রাশি কর্কট লগ্ন অর্থাৎ ক্যান্সার সাইনের মানুষদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব শনিদেব বকরি হয়ে যাওয়ার পর কর্কট রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কী ভাবে পরিবর্তন আসতে পারে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যারা জন্ম ছক বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো 30শে জুন 2024 শনিদেব আপনাদের রাশি থেকে অষ্টমভাবে বকরি হচ্ছেন। কতদিন বকরি থাকবেন? প্রায় 140 দিনের কাছাকাছি, অর্থাৎ 14-15 নভেম্বর পর্যন্ত শনিদেব আপনাদের অষ্টমভাবে বকরি থাকবেন। এখানে অষ্টমভাবে শনিদেব বকরি হওয়ার পর সপ্তম ভাবেরও ফল আপনারা পেতে শুরু করবেন। তো এখানে কোন কোন দিক থেকে কী ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সমস্ত কিছু তো আলোচনা করব। তার আগে একটু আলোচনা করি কোনো গ্রহকে আমরা কখন বকরি বলি। কোনো গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়, অর্থাৎ কোনো গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী মুভ করতে পারে না, তখন সেই গ্রহটা বকরি হয়ে যায়। আবার জ্যোতিষশাস্ত্রে এটাও বর্ণিত রয়েছে কোনো গ্রহ রবি অর্থাৎ সূর্যদেব থেকে যখন অনেক দূরে অবস্থান করে, তখন সেই গ্রহটা কিন্তু বকরি হয়ে যায়। আর বকরি অবস্থায় গ্রহ যেহেতু সঠিকভাবে মুভ করতে পারে না, তাই তার সঠিক ফলগুলো থেকেও আমরা কিন্তু অনেক অংশে বঞ্চিত হই। অনেকে আবার এটাও বলেন যে বকরি অবস্থায় গ্রহ নাকি অপোজিট ডাইরেকশনে ঘুরতে শুরু করে, যার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যেটা বাস্তবে সম্ভব নয়। তো এখানে 30শে জুন শনিদেব আপনাদের রাশি থেকে অষ্টমভাবে বকরি হচ্ছেন, যেটা শনিদেবের নিজেরই ঘর। তো অষ্টমভাবে শনিদেব বকরি হলে তার প্রভাব অনেকটাই কমে আসবে। তো এখানে অষ্টমভাবে যেহেতু শনিদেব বকরি হবেন, আর অষ্টম ভাব থেকে আমাদের বাধা বিপত্তিকে বিচার করা হয়, অষ্টমভাবে আমাদের চোট আঘাত অ্যাক্সিডেন্ট এই সমস্ত দিককে বিচার করা হয়, অষ্টম ভাব থেকে আমাদের ডিপ নলেজকে বিচার করা হয়। তো এখানে ডিপ নলেজের জায়গাটা তো আপনাদের অবশ্যই ভালো থাকবে, যেহেতু শনিদেব স্বক্ষেত্রে অবস্থান করছেন। তবুও শনিদেব আগে যেভাবে আপনাদেরকে প্রভাব ফেলছিলেন আপনাদের রাশিতে, আপনাদের উপরে, সে তার থেকে কিন্তু আপনারা অনেক অংশে বঞ্চিত হতে পারেন। এখানে চোট আঘাত লাগার সম্ভাবনা আপনাদের বাড়তে পারে, তো একটু সাবধানে আপনাদেরকে চলাফেরা করতে হবে। এখানে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে, শনিদেব যদি রেট্রোগেট হন অথবা শত্রু ক্ষেত্রে হন, সেক্ষেত্রে কিন্তু শনিদেব বকরি থাকা অবস্থায় যে কোনো দিক থেকে একটু প্রবলেম আপনাদের আসতে পারে, চোট আঘাত লাগতে পারে, যে কোনো দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। এখানে অষ্টম ভাবের সাথে সাথে শনিদেবের প্রভাব পড়বে আপনাদের সপ্তম ভাবেও। আর সপ্তম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়, সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসা, ডেইলি ইনকাম, পার্টনারশিপ এই সমস্ত দিককেই বিচার করা হয়। তো এখানে শনিদেব যেহেতু বকরি হয়ে যাবেন, সপ্তম ভাবও শনিদেবের স্বক্ষেত্র, তবু যেহেতু বকরি থাকবেন, তো দাম্পত্য জীবনের দিক থেকেও একটু প্রবলেম কিন্তু আপনাদের থাকতে পারে। দাম্পত্য জীবনে অকারণ সমস্যা তৈরি হতে পারে, অকারণ কথা কাটাকাটি হতে পারে, আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা খুব ভালো না থাকতে পারে। আর একই সাথে আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যেই হোক, তিনিও স্বাস্থ্যের দিক থেকে অথবা কেরিয়ারের দিক থেকেও কিন্তু একটু সমস্যার মধ্যে থাকতে পারেন, কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা কম বেশি থাকতে পারে। তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে যাতে বন্ডিং ভালো রাখা যায়, সুখ শান্তির জায়গাটা যাতে বজায় রাখা যায়, সেই চেষ্টা করতে হবে, কারণ শনিদেবের বকরি প্রভাব পড়বে আপনাদের সপ্তম ভাবে। এখানে শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় পড়ছে? আপনাদের দশম ভাবে। তো দশম ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, তো কেরিয়ারের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের আসতে পারে। কাজ নিয়ে অকারণ কথা আপনাকে শুনতে হতে পারে, কাজের জায়গাতে অকারণ বাধা বিপত্তি আসতে পারে, কাজ নিয়ে অকারণ প্রেশার আপনাদের বাড়তে পারে, কাজ নিয়ে ছোটোছুটি বেশি হতে পারে। আর একই সাথে কাজ নিয়ে আপনাদের মধ্যে কিন্তু কুড়েমির জায়গাটাও থাকতে পারে, আপনাদের মধ্যে লেজিনেস থাকতে পারে। তো এই দিকটাকে কিন্তু অবশ্যই কাটিয়ে ওঠার চেষ্টা করবেন, না হলে কেরিয়ারের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হবে, তার সম্ভাবনা থাকছে। আর একই সাথে শনিদেবের বক্রী দৃষ্টি যেহেতু আপনাদের দশম ভাবে পড়ছে, তো কাজ পরিবর্তন করার চিন্তাভাবনা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। আর শনিদেব বকরি থাকা অবস্থায় কেরিয়ারের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন, না হলে কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়তে পারেন। এখানে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যও এই 140 দিন একটু চ্যালেঞ্জিং হতে পারে। শনিদেবের বকরি দৃষ্টি যেহেতু দশম ভাবে পড়ছে, তো কাজের জায়গা নিয়ে একটু সমস্যা তো তৈরি অবশ্যই করবেন। তো কাজের দিক থেকে অবশ্যই একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন।
এখানে দশম ভাবের সাথে সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবার বিচার করা হয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত দিককেও বিচার করা হয়। সেকেন্ড হাউস থেকে কথা বলাকেও বিচার করা হয়, আমাদের খাওয়া দাওয়াকেও বিচার করা হয়। তো এখানে শনিদেবের বক্রী দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে, পারিবারিক দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনাদের রাশিতে শনিদেবের কিন্তু ঢাইয়াও চলছে। তো সেকেন্ড হাউসে যেহেতু শনিদেবের বক্রী দৃষ্টিও পড়ছে, তো পারিবারিক দিক থেকে কিন্তু অকারণ দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে, অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে, পরিবারের মানুষদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা খুব ভালো না থাকতে পারে। তো পারিবারিক দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকবেন। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে কিন্তু আমাদের সেভিংস, আমাদের ফিনান্সকেও বিচার করা হয়। তো এখানে সেভিংসের দিক থেকেও প্রবলেম আসতে পারে, সেভিংস হচ্ছে না, এটা নিয়ে আপনাদের মধ্যে টেনশন হতে পারে। অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতার জায়গাটাও খুব ভালো না থাকতে পারে। তো খরচ অবশ্যই বুঝে শুনে করার চেষ্টা করবেন, আর সেভিংস যাতে করা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। না হলে কিন্তু শনিদেব আপনাদেরকে একটু প্রবলেমের মধ্যে রাখতে পারেন, পারিবারিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকেও। আর এখানে একটা কথা বিশেষভাবে মাথায় রাখবেন, শনিদেবের দৃষ্টি যখন সেকেন্ড হাউসে পড়ে তখন মানুষ সেটাই বলে ফেলে যেটা তার বলা উচিত নয়, আর সামনের মানুষটি কিন্তু সেটা নিয়েই তাকে খারাপ ভাবতে শুরু করে। তো কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন, কোনটা ভালো কোনটা খারাপ কোনটা বলা উচিত সেটা ভেবে চিন্তে তবেই বলবেন, না হলে কিন্তু আপনার কথার জন্য আপনি প্রবলেমে পড়তে পারেন। আর সেকেন্ড হাউসের সাথে সাথে শনিদেবের দৃষ্টি আর কোথায় পড়ছে? আপনাদের পঞ্চম ভাবে, বৃশ্চিক রাশিতে, মঙ্গলের ঘরে। তো এখানে পঞ্চম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, আমাদের জ্ঞানকে বিচার করা হয়। তো এখানে রিলেশনে যারা আছেন, শনিদেবের বক্রী দৃষ্টি কখনো শুভ হয় না। শনিদেব যেখানে অবস্থান করে সেই সমস্ত দিক থেকে পজিটিভ ফলদায়ক যদিও হয়ে থাকেন, শনিদেবের দৃষ্টিকে কিন্তু আমরা কখনো শুভ মনে করি না। তো রিলেশনের দিক থেকে প্রবলেম আসতে পারে। যারা রিলেশনে আছেন, রিলেশনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। অকারণ দ্বন্দ্ববিবাদ কিন্তু হতে পারে, আপনাদের মধ্যে সন্দেহবাদিকতা থাকতে পারে, অকারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। তো রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। আর একই সাথে রাশিচক্রের পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো এখানে পঞ্চম ভাবে যেহেতু শনিদেবের বক্রী দৃষ্টি পড়ছে, তো সন্তানকে নিয়েও অকারণ টেনশন কিন্তু কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে। সন্তানকে নিয়ে অকারণ প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তো সন্তানের দিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। আর একই সাথে সন্তানকে নিয়ে যাতে অকারণ দুশ্চিন্তা কম করা যায় সেই চেষ্টাও কিন্তু আপনাদের করতে হবে, না হলে সন্তানকে নিয়ে কিন্তু একটু প্রবলেম আপনাদের বাড়তে পারে। আর একই সাথে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্যও যে এই সময়টা বিশেষ কিছু ভালো থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, এই সময়টা আপনাদের জন্য মোটামুটি থাকবে। তো এখানে পঞ্চম ভাবে তো শনিদেবের দৃষ্টি পড়ছে, আর সপ্তম ভাবে যেহেতু শনিদেবের প্রভাব পড়ছে, তো যারা যে সমস্ত কর্কট রাশির মানুষেরা বিবাহের যোগাযোগ করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। শনিদেব বক্রী থাকা অবস্থায় কিন্তু আপনাদের বিবাহের যোগাযোগ হতে পারে এবং পাকা কথা পর্যন্তও কিন্তু সেটা এগোতে পারে, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? শনিদেবের বীজমন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। আর একই সাথে হনুমান চল্লিশা জপ করুন, পজিটিভ ফল অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।